নমস্কার বন্ধুরা, আজকে যে অঙ্ক নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে, আশা করি বলার প্রয়োজন নেই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ছবি, যেটা আমার নিজের আঁকা, এবং এটি একটি ট্রেন লাইনের ছবি। এটি হচ্ছে একটা টেলিগ্রাফ পোস্ট এবং ওটি হচ্ছে একটা ব্রিজ। অর্থাৎ আপনারা যারা অঙ্কের অভ্যাস করেন তারা নিশ্চয়ই ট্রেন সংক্রান্ত অঙ্ক করেছেন, এবং এই ট্রেন সংক্রান্ত অঙ্ক করার জন্য তিনটি কনসেপ্ট মনে রাখা দরকার। সেগুলো কি কি না, প্রথমে হচ্ছে যে দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্ব ট্রেনটি। দ্বিতীয় হচ্ছে গতিবেগ, মানে ট্রেনের গতিবেগ, এবং ট্রেনটির নেওয়া সময়। এই যে দূরত্ব, গতিবেগ এবং সময়, এদের পারস্পরিক যে সম্বন্ধ, রিলেশন, সেগুলো কিন্তু জেনে থাকা দরকার। তো প্রথমে আমি সেই কনসেপ্টটি দিয়ে দিচ্ছি যে দূরত্ব সবসময় পাওয়া যাবে গতিবেগকে সময় দ্বারা গুণ করে। দূরত্ব পাওয়া যাবে সবসময় গতিবেগ গুণ সময়। আবার গতিবেগ পাওয়া যাবে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে। আবার সময় পাওয়া যাবে দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে। ঠিক আছে, এটি হচ্ছে মেন কনসেপ্ট। দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে যে যদি কোনো ট্রেন কোনো পোস্টকে অতিক্রম করে, কিংবা কোনো গাছকে, কিংবা কোনো বিন্দুকে, কিংবা কোনো ট্রেনের লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যদি অতিক্রম করে, তখন কিন্তু দূরত্ব ধরা হবে ট্রেনের বা ট্রেনটির নিজস্ব দৈর্ঘ্য। এটি কিন্তু মনে রাখতে হবে। যখন কোনো, এখানে আমি ব্র্যাকেট লিখে দিচ্ছি, বিন্দু বা পোস্ট বা কোনো গাছ কিংবা দাঁড়িয়ে থাকা ব্যক্তি এগুলোকে যখন অতিক্রম করে ট্রেনটি, তখন তার অতিক্রান্ত দূরত্ব ধরা হয় তার নিজের দৈর্ঘ্যকে। আমি এই কনসেপ্টটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি নিজের হাতে ট্রেন বানিয়েছি। দেখুন, এটি হচ্ছে ট্রেনটি। এখন সেই কনসেপ্টটা খুব ভালোভাবে বোঝানোর জন্য দেখুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে ধরুন এই দিক থেকে একটা ট্রেন আসছে, এখানে রয়েছে পোস্টটি। তাহলে এখন এই ট্রেনের দৈর্ঘ্য যদি আমি ধরে নিলাম 100 মিটার, তাহলে তার এই পোস্টকে অতিক্রম করতে তার কত সময় নেবে সেটা আমরা বের করে নিব। তো এটি ধীরে ধীরে এগোচ্ছে। এরপর যখন ওই টেলিগ্রাফ পোস্ট এবং রেলের যে ইঞ্জিন যখন এক সরলরেখায় চলে এসেছে, তখন অতিক্রম করা শুরু হলো। এরপর ট্রেনটি এগোচ্ছে নিজের গতিতে এগোতে যখন ট্রেনের পিছন ভাগ যখন অতিক্রম করলো, তখন কিন্তু তার সম্পূর্ণ অতিক্রম করা শেষ হলো। অর্থাৎ আমরা এখানে স্পষ্টই দেখতে পেলাম যে ট্রেনটি যখন পোস্টকে যখন অতিক্রম করছে, তার অর্থ দাঁড়ালো যে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখা যাক, যখন কোনো ট্রেন কোনো লম্বা সেতুকে অতিক্রম করছে, তখন কি দাঁড়াচ্ছে দেখুন। ধরুন এদিক থেকে ট্রেনটি আসছে, ধরুন ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার আর ব্রিজের দৈর্ঘ্য 50 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য যদি 100 মিটার হয় আর ব্রিজের দৈর্ঘ্য যদি 50 মিটার হয়, তাহলে ব্রিজের যে শুরু ভাগটা যখন এক সরলরেখায় এলো ইঞ্জিনের সাথে, তখন কিন্তু অতিক্রম করা শুরু হয়ে গেল। এরপরে এগোতে ট্রেনের পিছন ভাগ কিন্তু ওই ব্রিজের প্রথম ভাগটা অতিক্রম করলো, কিন্তু ট্রেনটি কিন্তু সম্পূর্ণ ব্রিজকে এখনো অতিক্রম করতে পারেনি। এরপরে আরো এগোচ্ছে যখন ব্রিজের দ্বিতীয় প্রান্তটা যখন
পার করে গেল, তখন ব্রিজটিকে সম্পূর্ণ পার করা শেষ হলো। তার মানে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো ব্রিজকে অতিক্রম করার সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য এই দুটির যোগফলকে অতিক্রম করছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এখানে দূরত্ব যখন বিন্দু, পোস্ট, গাছ, দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যখন অতিক্রম করছে, তখন অতিক্রান্ত দূরত্ব ধরা হবে ট্রেনটির নিজস্ব দৈর্ঘ্য। এটা ক্লিয়ার? এরপর যখন কোনো ব্রিজ কিংবা প্ল্যাটফর্ম কিংবা সুড়ঙ্গকে, মানে যে অবজেক্টটা লম্বা, সেই লম্বা অবজেক্টকে যখন অতিক্রম করছে, তার অর্থ হচ্ছে তখন দূরত্ব ধরা হবে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনটির দৈর্ঘ্য যোগ লম্বা অবজেক্টের দৈর্ঘ্য, অবজেক্টের দৈর্ঘ্য। এই লম্বা অবজেক্ট মানে কি কি হতে পারে? প্ল্যাটফর্ম হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, কিংবা কোনো সেতু বা ব্রিজ হতে পারে, কিংবা কোনো সুড়ঙ্গ হতে পারে। এগুলির বেলাতে কিন্তু অতিক্রান্ত দূরত্বকে ধরা হবে ট্রেনটির দৈর্ঘ্য এবং সেই প্ল্যাটফর্ম বা সেতু বা সুড়ঙ্গের দৈর্ঘ্যের যোগফলকে। তো এই হলো ট্রেনের অঙ্ক করার সময় যে মূল মূল কনসেপ্টগুলো জেনে থাকা দরকার, আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে। এরপর আমরা আরেকটা কথা কিন্তু থেকে যাচ্ছে, সেটি হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় অঙ্কগুলি দুটি ট্রেনের অঙ্ক থাকে একই সঙ্গে, হয় দুটি ট্রেন পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, আর যদি একই অভিমুখে যায় তখন তার বেলায় একটা আলাদা কনসেপ্ট আছে। সেটি হচ্ছে যে তখন কিন্তু একটা আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড এটিকে টেনে নিয়ে আনতে হয়, মানে সেটি নিয়ে অঙ্ক করতে হয়। তো সেই অঙ্ক আমি যখন করাবো তখন এই ব্যাপারে আমি আবার স্পষ্টভাবে বুঝিয়ে দেব। তো আশা করি যে ট্রেনের অঙ্ক করার জন্য কি কি কনসেপ্ট থাকা দরকার আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, এবং এখন আমি আজকের যে অঙ্ক রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে দেখুন, 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে। এবং এই অঙ্কটি কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি কিন্তু এসেছিল WBPSI 2019 সালের পরীক্ষাতে, ঠিক আছে? তো এই অঙ্কটি আমরা দেখে নিচ্ছি কিভাবে করা যাবে। এখন এই অঙ্কটি করার জন্য বা যে কোনো অঙ্ক করার জন্য আমাকে কিন্তু অঙ্কের শেষে কোনটি চাওয়া হয়েছে সেটির উপর কিন্তু ফোকাস বেশি করতে হবে। তো এখানে বলা হয়েছে যে কত সেকেন্ডে অতিক্রম করবে, মানে সময় চাওয়া হয়েছে। তাহলে এখানে সময় চাওয়া হয়েছে, সময় সমান জিজ্ঞাসা চিহ্ন, এটি হচ্ছে মূল জিনিস, মানে এটিকে ফোকাস করতে হবে প্রথমে। এখন দেওয়া আছে কি কি না, দেওয়া আছে গতিবেগ, দেওয়া আছে ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এটি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এগুলো থেকে আমাকে বের করতে হবে কত সময় লাগবে সেই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে। তো আমি একটু আগে বলে দিলাম যে সময়, গতিবেগ এবং ট্রেনের দৈর্ঘ্য, মানে এখানে কি হচ্ছে যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার কথা বলা হয়েছে। তাহলে একটু আগে আমি বলে দিলাম যে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখানে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য 100 মিটার, তার মানে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে ট্রেনটি 100 মিটার অতিক্রম করতে কত সময় নেবে। এখানে কিন্তু গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কিন্তু কনভার্ট করে নিব মিটার প্রতি সেকেন্ড। তাহলে কিভাবে বের করে নিব? 36 কিলোমিটার মানে 36,000 মিটার,
আর প্রতি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা আমরা বের করে নেব অঙ্কটা সুবিধার্থে। এখানে আমরা ওই মিটার প্রতি সেকেন্ডটা যদি আমরা করে নিই তাহলে এটাকে এভাবে করে নিতে হবে, দুটো শূন্য কেটে দিলাম, 36 কেটে দিলাম 10, তার মানে হলো 10 মিটার প্রতি সেকেন্ড। এটা হলো ট্রেনের গতিবেগটা। ট্রেনের গতিবেগটা হচ্ছে 36,000 মিটার প্রতি 3600 সেকেন্ড, মানে 10 মিটার প্রতি সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 10 মিটার অতিক্রম করতে সময় লাগে 1 সেকেন্ড। 10 মিটার অতিক্রম করতে সময় লাগে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে 1 মিটার অতিক্রম করতে সময় লাগে 1/10 সেকেন্ড। তাহলে ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে 100 মিটার অতিক্রম করতে সময় লাগবে 1/10 গুণ 100 সেকেন্ড, সমান হবে 10 সেকেন্ড। তো এভাবেই ওই টেলিগ্রাফ পোস্টকে সেই ট্রেনটি অতিক্রম করতে, যার দৈর্ঘ্য কিনা 100 মিটার, তো সেই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 10 সেকেন্ড। এটি হবে উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখুন, পরের অঙ্কতে বলা হয়েছে যে 150 মিটার লম্বা একটি ট্রেন একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনের গতিবেগ কত? আমরা ফোকাস করব লাস্টে প্রশ্নটির উপর। কি চাওয়া হয়েছে না গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখে নেব গতিবেগ সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেওয়া আছে কি না ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে। ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 150 মিটার, আর ওই ব্যক্তিকে অতিক্রম করতে সময় নিয়েছে 5 সেকেন্ড। সময় দেওয়া আছে, সময় সমান দেওয়া আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। তাহলে গতিবেগটা আমাদের নির্ণয় করতে হবে যে ট্রেনটির গতিবেগ কত। তো গতিবেগ কত মানে কি 1 সেকেন্ডে কত মিটার যায় কিংবা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিতে পারি যে 5 সেকেন্ডে যায় 150 মিটার। 5 সেকেন্ডে যায় 150 মিটার। এখন গতিবেগটা অনেক সময় মিটার পার সেকেন্ড কিংবা কিলোমিটার পার আওয়ার জিজ্ঞাসা করা হতে পারে, এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা না করা থাকে তাহলে কিন্তু গতিবেগটা সবসময় কিলোমিটার পার আওয়ারে বের করে নিতে হয়। তার মানে 5 সেকেন্ডে যদি যায় 150 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 150/5 মিটার। তাহলে 1 ঘন্টায় যদি আমরা বার করি, তাহলে ঘন্টায় যখন বের করে নেব তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে? তখন হয়ে যাবে 150/5 গুণ 3600 সমান 3 5 15 30। 36 গুণ 3 সমান 3 6 18, 8 1, 3 3 9 1 10, 108, আর একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য। এটা কিন্তু মিটারে বেরিয়ে গেল। এবং মিটারে যখন আমরা এদিকে ঘন্টা করে নিয়েছি তখন এদিকে কিলোমিটার করে নিব। তাহলে মিটারের যে 3টে শূন্য সেটিকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 108 থাকছে। তখন হয়ে যাবে এটা 108 কিলোমিটার পার ঘন্টা। এটাই হবে ট্রেনটির গতিবেগ। আশা করি বুঝতে পেরেছেন। মানে এখানে 3600 সেকেন্ড করে নেব, কারণ জেনারেলি গতিবেগ বের করতে হলে কিলোমিটার পার আওয়ার এককে বের করে নিতে হয়।
তাহলে সেই হিসাব অনুসারে আমাদের উত্তর দাঁড়ালো 108 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এরপর যে আরেকটি অঙ্ক রয়েছে, সেটি করার আগে আমি আপনাদের সামনে একটা অনুরোধ করে যাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগছে, যদি আপনারা কিছু এর থেকে শিখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, আমার টেকনিকটা যদি ভালো লাগছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি অঙ্ক নম্বর 3-এ। দেখুন, 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 13.5 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ফোকাস আমরা করে নিব ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে কত সেটি আমরা প্রথমে লিখে নেব, যে ট্রেনটির দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। দেওয়া আছে কি কি না, গতিবেগ দেওয়া আছে। ট্রেনটির গতিবেগ দেওয়া আছে সমান 30 কিলোমিটার প্রতি ঘন্টা। আর কি দেওয়া আছে? চলমান একটি ট্রেন 13.5 সময় দেওয়া আছে, 13.5 সেকেন্ড সময় দেওয়া আছে, 13.5 সেকেন্ড। তাহলে বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনটির আমরা জানি যে কোনো গাছ, কোনো পোস্ট কিংবা কোনো বিন্দুকে অতিক্রম করার অর্থই হচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্যটি হবে কত দূরত্ব অতিক্রম করবে ওই 13.5 সেকেন্ডে অ্যাট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে বলতে পারি যে 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার। তাহলে 13.5 সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব, এবং অতিক্রান্ত দূরত্বটা হবে ট্রেনটির দৈর্ঘ্য, যেহেতু গাছকে অতিক্রম করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার। এটাকে আমরা এরপর কি করে নিব, যে 3600 সেকেন্ডে কত মিটার যায়, মানে এখানে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমরা বানিয়ে নেব কিসে না মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি 1 ঘন্টা জায়গায় আমরা ব্যবহার করতে পারি 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় 30 কিলোমিটার, মানে 30,000 মিটার। এটাকে আমরা করে নিলাম। এরপরে তাহলে 1 সেকেন্ডে কত যাবে না 30,000 বাই 3600 মিটার। তাহলে 13.5 সেকেন্ডে কত যাবে? 13.5 সেকেন্ডে কত যাবে না 30,000 বাই 3600 গুণ 13.5 মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য। আচ্ছা, এই যে 13.5 এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করে নেব। তাহলে দশমিকের জন্য একটা 1 আসবে এবং একটা শূন্য আসবে। তাহলে দশমিক বিন্দুটা আমরা সরিয়ে দিলাম, সরাসরি 135 করে দিলাম। এরপরে কাটাকাটি করা যাক। তাহলে এখানে এই যে 10-এর শূন্য আর এখানে একটা শূন্য কেটে গেল। এরপর আমরা এটাকে কাটছি 6 দ্বারা, 6 6 36 হয়, 5 6 30 হয়। এরপরে 5 3 8 9, মানে একে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে 3 দুগুণে 6, 3 4 12, 1 3 5 15। তাহলে হয়ে গেল কত? 5 গুণ 45 সমান হয়ে গেল 5 5 25, এর 5 হাতে 2, 4 5 20, 2 22, 225 বাই 2 মিটার সমান হয়ে গেল। আমরা যদি দশমিক করি তাহলে হবে 2 1 কে 2, 2 1 কে 2, 2 2 4.5 মিটার। তার মানে দাঁড়ালো কি, যে ট্রেনটি 13.5 সেকেন্ডে যায়
112.5 মিটার। আর যেহেতু গাছকে অতিক্রম করছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্যটাই হবে এটা 112.5 মিটার। আশা করি অঙ্কগুলো আপনারা বেশ ভালোভাবে উপভোগ করেছেন, এবং এখানে আজকে আমি শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরেকবার নমস্কার।